আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে যাবো। আজকে 14ই আগস্ট, রোজ বৃহস্পতিবার। ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে তাই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মানিকচাই, যদিও আবহাওয়া খারাপ। তো দেখা যাক, আজকে বৃহস্পতিবার যাওয়ার সম্ভাবনা বেশি। আর সুরেশ্বরের রাতের লঞ্চ শুধু মানিকচাই চলাচল করে, নাইম দিয়ে চলে না। রাত 10:30টায় ডাউনটাউন থাকবে প্রিন্স আওলাদ অথবা এমপি কাজল। ডাউনটা থেকে চলে আসবে নাইম মিমদই। ইগলের টিপে চলাচল করে নাইম মিমদই লঞ্চটি। আজকে প্রোটোকলের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 14। সন্ধ্যা 7টায় ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 1 বিকেল 5টা 45 মিনিটে। তো আবহাওয়া খারাপ অনেক। 3 নম্বর সিগন্যাল চলতেছে উপকূলে। তো গতকাল উপকূলের লঞ্চগুলো হাকিমুদ্দিন পর্যন্ত গেছে, বেতুয়া ও হাতিয়ার লঞ্চ যায়নি। তো আজকেও একই অবস্থা, আজকেও লঞ্চগুলো হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। তো সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন। অ্যান্ড সকাল 8টা অথবা 8টা 30 মিনিটে শৌলামুলাদি বা শৌলাম ইন্দারহাটের উদ্দেশ্যে লঞ্চ পাবেন। হাকিমুদ্দিনের ডে সার্ভিস বন্ধ রয়েছে। আর ইলিশের উদ্দেশ্যে সকাল 6টা 45 মিনিটে দোয়েল পাখি 1, সকাল 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, সকাল 8টায় মিতালি 7, সকাল 9টায় কর্ণফুলি 14, সকাল 9টা 45 মিনিটে ফারহান 9। তো আজকে বরিশালের উদ্দেশ্যে 4টি লঞ্চ যাবে। 4 নম্বর টিপে আছে মানামি, 3 নম্বর টিপে সুন্দরবন 16, 2 নম্বর টিপে আছে পারাবত 18, প্রথম টিপে আছে শুভরাজ 9। কত বড় বড় ফোটা পড়তেছে বৃষ্টির। এই 4টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাত 9টায় ছাড়বে। প্রথম টিপে শুভরাজ 9, দ্বিতীয় টিপে আছে পারাবত 18, তৃতীয় টিপে সুন্দরবন 16, চতুর্থ টিপে মানামি। জালঘাটের উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, চট্টগ্রাম, নলছড়ি, সর্বশেষ জালঘাটি। কঠিন বৃষ্টি হইতেছে। তো আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে সুরভি 7, এম খান 7, পারাবত 12। এই 3টি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। তো বর্তমানে জালকাঠির লঞ্চ নিয়মিত চলাচল করতেছে, কারণ এখন তো রোটেশন নেই। রোটেশন থাকলে সুন্দরবনের 2টি লঞ্চ থাকলে জালকাঠির ফারহান সুন্দরবন 12 যাত্রা বদল করতে হবে সেরক সময়। তো রোটেশন না হতেই এখন ভালো হয়েছে, নিয়মিত জালকাঠির লঞ্চ পাবেন। আর রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন। প্রতিদিন নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ একটি করে ছাড়ে। নন্দীবাজার রুটে 3টি লঞ্চ চলাচল করেন, তরঙ্গ 1, মর্নিংচান 5, আঁচল 6। এই আঁচল 6 আর মর্নিংচান 5 নিয়মিতই চলে, কিন্তু তরঙ্গ 1-এর বদলে মাঝে মাঝে মডার্ন সান অথবা অভিযান 3 এগুলো চলাচল করে। শৌলামুলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র 7, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। শৌলামুলাদি থেকে সেটা আসবে অভিযান 5, সন্ধ্যা 6টা 30 মিনিটে। আগামীকাল শুক্রবার মিতালি 4 থাকবে শৌলামুলাদের উদ্দেশ্যে। শৌলাহিলা থানাঘাট, বামনের চট, গঙ্গাপুর এর উদ্দেশ্যে যাবে সম্রাট 7, রাত 9:30টায় ছাড়বে। বসন্ত থেকে ছেড়ে আসবে রাজহংস
10 বিকেল 5টায় ছাড়বে। তো আবহাওয়া যেহেতু খারাপ, কোনো বেতুয়ার লঞ্চ প্লেজ আসেনি। বেতুয়া পর্যন্ত অবশ্য যাবে না, গেলে হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। যারা বেতুয়া যাত্রী আছেন তারা ইলিশা দিয়ে গাড়ি পথে যেতে পারবেন। তাছাড়া বসিরহাটের লঞ্চ দিয়ে যেতে পারবেন, বৈরানুদ্দিনের লঞ্চ দিয়ে যেতে পারবেন। তাসরিফ ব্যাগ প্লেস করা সম্ভবত হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। আজকে হাতিয়ার ট্রিপ হচ্ছে তাসরিফের। তো হাতিয়া পর্যন্ত যেতে পারবেন না, হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। সন্ধ্যা 6টার দিকে ছাড়বে তাসরিফ ব্যাগ। আর বেতুয়ার লঞ্চগুলো যদি প্লেস করে সেই লঞ্চগুলো 8টায় ছাড়বে, হাকিমুদ্দিন পর্যন্ত যেতে পারবে। আর আজকে হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে টিপু 14, ফারহান 8। টিপু 14 বেতুয়ার উদ্দেশ্যে প্লেস করছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে পারমিট পাইছে হাকিমুদ্দিন পর্যন্ত। আর ফারহান 8 হাতিয়া যাওয়ার জন্য প্লেস করছিল, পারমিট পাইছে হাকিমুদ্দিন পর্যন্ত। তো ফারহান 8 হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে। চাঁদপুর ধুলিয়া নিউমানপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ইগল 5, সন্ধ্যা 6টায় ছাড়বে। কালাই থেকে ছেড়ে আসবে বন্ধন 5। আগামীকাল ধুলিয়া 1-এর ট্রিপ। নাসিরখাল, বোয়ালখালী, বাবুরহাট, চর বিশ্বাস, গোইনখালী, রাঙ্গাবালি, পাঙ্গাসা, বক্সি, চরমন্দাজ যাবে। পুবালি নয়, 6টা 40 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে আসা যাওয়া 5 দুপুর 1টায়। লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন। বায়গা থাকবে দুলিয়া, দেউলা, দেবুচর, নাজিরপুর, লালমোহন। 7টা 10 ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7। দুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিন যাবে রাসেল 5। লঞ্চটি ছাড়বে 7টা 15। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 8। বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 10। 8টা 45 ছাড়বে। বোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা। 7টা 45 হবে। বসিরহাট যাবে জাগির সম্রাট 3। 30 ছাড়বে। কেউপুরা যাবে পারাবাদ 15 ট্রিপ নিয়ে বাগেরহাট 2। সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপুরার লঞ্চ ও কালাইয়ার লঞ্চ চাঁদপুরের ঘাট ধরে যাবে। তো আগামীকাল শুক্রবার এই কাঠপট্টির লঞ্চগুলো থাকবে না, বন্ধের দিন এগুলো চলাচল করে না। প্রতিদিন চলাচল করে। ডাইরেক্ট কাঠপট্টির উদ্দেশ্যে প্রতিদিন 2টি লঞ্চ পাবেন। একটি লঞ্চ ঢাকা থেকে দুপুর 3টায়, আরেকটি লঞ্চ বিকেল 5টায়। কাঠপট্টি থেকে ছাড়ে সকাল 8টা 20 ও সকাল 9টায়। সুদর্শনের উদ্দেশ্যে দুপুরে 1টায় মিরাজ 1 পাবেন। মতলবের উদ্দেশ্যে পাবেন একটি ছোট একটি লঞ্চ, এরকমই ছোট একটা লঞ্চ পাবেন। গ্রিন ওয়াটার 7-এর বদলে চলাচল করে। গ্রিন ওয়াটার 7 চলবে চাঁদপুর টু নারায়ণগঞ্জ। সুরভি 8 ইলিশা যাবে। ভোলা জেলার সবচেয়ে বড় লঞ্চ এই সুরভি 8। দুপুর 2টায় ছাড়বে সুরভি 8 লঞ্চটি। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে। 11টা 45 ছাড়বে ফারহান 9। তো 2টি লঞ্চই রাত্রে আবার সেরে আসবে। ফারহান 9 ছাড়বে 9টা 50। সুরভি 8 ছাড়বে 10টা 20। প্রতিদিন চাঁদপুর হাটুডের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। আজকে বৃহস্পতিবার, 11টার লঞ্চ নেই। 11টা 45 আছে ইমাম হাসান 5। দুপুর 12:30 আছে মহিউদ 10। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন।